হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতেই আমি বলেছিলাম আমার একটু ঠান্ডা লেগেছে, তো গলাটা বসে গেছে, তাই এরকম শোনা যাচ্ছে। এখনও তেমন ঠিক হয়নি। সবাই প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। এখানে তানবীরের জন্য সন্ধ্যার নাস্তা বানিয়ে নিচ্ছি। তো ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে, বললো যে চিকেন ডোনাট খাবে। ফ্রিজে চিকেন ডোনাট ছিল ফ্রোজেন করা, তাই বের করে সাথে সাথেই ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম টু লো হিটে আমি চিকেন ডোনাট দুটি ভেজে নিচ্ছি। শুধু ও খাবে তাই দুটিই ভেজে নিচ্ছি। একটু পরে আমি বড়দের জন্য নাস্তা বানিয়ে নেব। চিকেন ডোনাট শুধু তানবীরই খাবে। তানবীরের তো ট্যাং ছাড়া চলেই না, তো এর সাথে ট্যাংও দেওয়া লাগবে, তাই এখানে ট্যাং গুলিয়ে নিচ্ছি। ওর আবার অরেঞ্জ ট্যাং খুবই পছন্দ। এই অরেঞ্জ ট্যাংয়ের সাথে একটু লবণও দেওয়া লাগে। হালকা একটু লবণ দিলে এর টেস্ট খুবই ভালো আসে, তো এই জন্য একটু ট্যাংয়ের সাথে লবণও মিক্স করে দিলাম। এই যে তানবীরের সন্ধ্যার নাস্তা রেডি। তো এখন ওকে আমি নাস্তা দিয়ে দেবো, এরপরে আমাদের জন্য নাস্তা বানিয়ে নিব। তো হুজুরের কথা লিখছিল, হুজুরের কথা লেখা অলমোস্ট শেষ। তো বললাম যে আগে খেয়ে নাও, এরপরে আবার স্কুলের হোমওয়ার্ক করবে। তো আগে আমি খাবার দিয়ে দিচ্ছি, এরপরে স্কুলের হোমওয়ার্ক করা শুরু করবে। ওর চাহিদা অনুযায়ী খাবার দিলে ওর খুশি প্রকাশটা দেখেন কীরকম হয়। আর যদি ওর চাহিদার বাইরে কোনো খাবার দিই, তাহলে খাওয়া তো দূরের কথা, আরও রাগ করে। তাই খাওয়ার আগে জিজ্ঞেস করিনি তুমি কোনটা খাবে। তো আজকে যেহেতু বলছিল চিকেন ডোনাট খাবে, সাথে তো ট্যাং আছে, তাই খাবার দেখে খুশি। খাওয়া শুরুর আগে কি জানি চিন্তা করছিল, জানি না কি চিন্তা করছিল, জিজ্ঞেস করলাম কিন্তু বলেনি। খাওয়া শেষ করে সাথে সাথেই আবার লিখতে বসছে। হুজুরের খাতা তো আগেই কমপ্লিট করেছিল, এখন স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। স্কুল থেকে 4-5টা খাতা দেয় হোমওয়ার্ক করার জন্য, তো এগুলো এখন কমপ্লিট করে নেবে। ওর হোমওয়ার্ক করতে গেলে আমাকে লাগে না, তো এখন ও হোমওয়ার্ক করতে থাকুক। আমি বললাম যে আমি তাহলে কিচেনে যাই।
এখন আমাদের জন্য নাস্তা বানিয়ে নেব। তা আজকে চিন্তা করলাম সুজির পিঠা বানিয়ে নিই, ঝটপট হয়ে যাবে। তাই এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিম 4টা ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পর এখানে চিনি মিক্স করে নেব। চিনি মিক্স করার পর আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ডিমের সাথে চিনি ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিলাম। তো চিনি গলে যাওয়ার পর এখানে পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম। এরপরে সাথে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, সাথে হালকা একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। 10 মিনিট রেস্টে রাখার ফলে আরও একটু ঘন হয়ে যাবে, তাই বেশি ঘন করা যাবে না। তো 10 মিনিট রেস্টে রাখার পরে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই পিঠাটি অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভিতরে কুক হবে না, এর ভিতরে মাঝখানে কাঁচা থেকে যাবে। এক পাশ ব্রাউন কালার হওয়ার পরে উল্টে দিচ্ছি। এভাবেই লো হিটে উল্টে পাল্টে করে ভেজে নিব, এতে করে ভিতরে আর কাঁচা ভাব থাকবে না। এখানে আমার এক ব্যাচ ভাজা শেষ, এরপরে আরও এক ব্যাচ ভেজে নিলেই হয়ে যাবে। এই সুজির পিঠাটি খেতে বেশ ভালোই লাগে, বানিয়েও 2-3 দিন সংরক্ষণ করা যায়। একটা এয়ারটাইট বক্সে 2-3 দিন রাখা যায়, কোনো সমস্যা হয় না। চাইলে এই পিঠাটি দুধে ভিজিয়েও খাওয়া যায়। গরম গরম দুধে ভিজিয়ে রাখলে খুব সুন্দর ভিজে যায়, একেবারে সাজের পিঠার মতো ভিজে যায়। তানবীরকে তো দুধে ভিজিয়ে দিলে বেশ ভালো খায়, এভাবে শুকনো শুকনো খেতে চায় না, তাই মাঝে মাঝে দুধে ভিজিয়েই দিই ওকে। তো এই পিঠাটির আমি নাম দিয়েছি গরিবের সাজের পিঠা, কেননা সাজের পিঠা তো আর ভালো বানাতে পারি না, তাই এভাবে বানিয়েই খেয়ে নিই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হয়তো দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।